কি বলছেন বিশেষজ্ঞরা? ধ্যানে বাড়ে অশান্তি, শরীরের থেকে বেশি জটিল মন। জেনে রাখুন এই তথ্য। মনের ইচ্ছেতেই চলমান শরীরের গতিপথ নির্ধারিত হয়। এই পথে আবার মনের শান্তি খুবই গুরুত্বপূর্ণ। শান্ত মনেই তো সঠিক দিশা দেখা যায়। মনের জটিলতা বাড়ে অশান্তিতে। এই অশান্তি থেকে মুক্তি পেতে অনেকেই ধ্যান বা মেডিটেশনের পথ বেছে নেন। এদিকে একদল বিশেষজ্ঞ আবার দাবি করছেন, মন শান্ত হওয়ার বদলে ধ্যানের মাধ্যমেই নাকি মানুষের মনে দুশ্চিন্তা, অশান্তি, অবসাদ বেশি হয়। এমনকি অনেকের মধ্যে ভ্রমের সৃষ্টি করে ধ্যান। শোনা যায়, নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনের পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে মানসিক অবসাদ, দুশ্চিন্তা, অশান্তি কমানোর জন্য 12 জনের ওপর পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেককে ধ্যান করার পরামর্শ দেওয়া হয়েছিল। আশা করা হয়েছিল এতে ভালো ফল পাওয়া যাবে। হয় ঠিক তার বিপরীত। 12 জনের বেশিরভাগই জানান তারা ধ্যানের খুব একটা ভালো ফল পাননি। কি মনে হয়েছে তাদের? এই প্রশ্নের উত্তরে জানান, ধ্যানের মাধ্যমে তারা আরও অশান্ত বোধ করছেন। অনেকের মধ্যে ভ্রমেরও সৃষ্টি হয়েছে। কেউ কেউ আবার অশরীরীর অস্তিত্বের আভাসও পেয়েছে। এতে তাদের শান্তি আরও নষ্ট হচ্ছে। প্রসঙ্গত 2017 সালে ব্রাউন ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ধ্যান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিছু মানুষের মধ্যে। তাদের অধিকাংশই ধ্যান নিয়ে বিরূপ মত ব্যক্ত করেছেন। বলা হয়েছিল, অধিকাংশ মানুষ ধ্যানের পর নিজেদের অলৌকিক ক্ষমতার অধিকারীও মনে করছেন, ভ্রমের শিকার হচ্ছেন, পরলৌকিক জগতের অস্তিত্বের আভাসও পাচ্ছে অনেকে। অবশ্যই একই উপায়ে একাধিক মানুষের মন শান্ত হয়েছে। তারা নিজেদের মনোসংযোগ বাড়াতে পেরেছেন বলে দাবি করেছেন। তাহলে আপনি কি করবেন? ভালো কিংবা মন্দ তা একবার অবশ্যই নিজে পরীক্ষা করে দেখতে পারেন। প্রাচীনকাল থেকে মুনি ঋষিরাও ধ্যানের পক্ষেই বিধান দিয়ে গেছে। তাছাড়া আপনার শরীর ও মনের অবস্থা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। তাই নিজের অভিজ্ঞতার পরে সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, অসুবিধা মনে হলেই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কি বলছেন বিশেষজ্ঞরা? ধ্যানে বাড়ে অশান্তি, শরীরের থেকে বেশি জটিল মন। জেনে রাখুন এই তথ্য। মনের ইচ্ছেতেই চলমান শরীরের গতিপথ নির্ধারিত হয়। এই পথে আবার মনের শান্তি খুবই গুরুত্বপূর্ণ। শান্ত মনেই তো সঠিক দিশা দেখা যায়। মনের জটিলতা বাড়ে অশান্তিতে। এই অশান্তি থেকে মুক্তি পেতে অনেকেই ধ্যান বা মেডিটেশনের পথ বেছে নেন। এদিকে একদল বিশেষজ্ঞ আবার দাবি করছেন, মন শান্ত হওয়ার বদলে ধ্যানের মাধ্যমেই নাকি মানুষের মনে দুশ্চিন্তা, অশান্তি, অবসাদ বেশি হয়। এমনকি অনেকের মধ্যে ভ্রমের সৃষ্টি করে ধ্যান। শোনা যায়, নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিনের পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে মানসিক অবসাদ, দুশ্চিন্তা, অশান্তি কমানোর জন্য 12 জনের ওপর পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেককে ধ্যান করার পরামর্শ দেওয়া হয়েছিল। আশা করা হয়েছিল এতে ভালো ফল পাওয়া যাবে। হয় ঠিক তার বিপরীত। 12 জনের বেশিরভাগই জানান তারা ধ্যানের খুব একটা ভালো ফল পাননি। কি মনে হয়েছে তাদের? এই প্রশ্নের উত্তরে জানান, ধ্যানের মাধ্যমে তারা আরও অশান্ত বোধ করছেন। অনেকের মধ্যে ভ্রমেরও সৃষ্টি হচ্ছে। কেউ কেউ আবার অশরীরীর অস্তিত্বের আভাসও পেয়েছে। এতে তাদের শান্তি আরও নষ্ট হচ্ছে। প্রসঙ্গত 2017 সালে ব্রাউন ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও ধ্যান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল কিছু মানুষের মধ্যে। তাদের অধিকাংশই ধ্যান নিয়ে বিরূপ মত ব্যক্ত করেছেন। বলা হয়েছিল, অধিকাংশ মানুষ ধ্যানের পর নিজেদের অলৌকিক ক্ষমতার অধিকারীও মনে করছেন, ভ্রমের শিকার হচ্ছেন, পরলৌকিক জগতের অস্তিত্বের আভাসও পাচ্ছে অনেকে। অবশ্যই একই উপায়ে একাধিক মানুষের মন শান্ত হয়েছে। তারা নিজেদের মনোসংযোগ বাড়াতে পেরেছেন বলে দাবি করেছেন। তাহলে আপনি কি করবেন? ভালো কিংবা মন্দ তা একবার অবশ্যই নিজে পরীক্ষা করে দেখতে পারেন। প্রাচীনকাল থেকে মুনি ঋষিরাও ধ্যানের পক্ষেই বিধান দিয়ে গেছে। তাছাড়া আপনার শরীর ও মনের অবস্থা আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। তাই নিজের অভিজ্ঞতার পরে সিদ্ধান্ত নেবেন। তবে হ্যাঁ, অসুবিধা মনে হলেই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।